তুলসী গাছের শিকড় ধারণ করলে কি হয়? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মীয় সংস্কৃতি এবং প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছকে কেবল একটি উদ্ভিদ হিসেবে নয়, বরং জীবনদায়ী শক্তি এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক হিসেবে পূজা করা হয়। তুলসী পাতা বা তুলসী মালার ব্যবহারের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই অবগত। তুলসী গাছের শিকড় ধারণ করার যে নিগুড় রহস্য এবং অলৌকিক প্রভাব রয়েছে তা সাধারণের কাছে অনেকটা অজানা। তাই আজকের ভিডিওতে আমরা জানব তুলসী গাছের শিকড় ধারণ করলে কি হয় এবং তুলসী গাছের শিকড় ধারণ করার সঠিক পদ্ধতি। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তুলসী হলেন দেবী বৃন্দা মর্তরূপ এবং ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় সহধর্মিণী। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী তুলসী গাছের মূলে বা শিকড়ে সমস্ত পবিত্র তীর্থস্থান এবং ত্রিদেবের অবস্থান কল্পনা করা হয়। বলা হয় যে ভক্তি ভরে তুলসীর শিকড় শরীরে ধারণ করলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীহরির সান্নিধ্য লাভ করা সম্ভব হয়। এটি ব্যক্তির অন্তর আত্মাকে শুদ্ধ করে এবং অধর্মের পথ থেকে দূরে সরিয়ে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করে। আধ্যাত্মিক সাধনায় যারা যুক্ত তাদের এই শিকড় একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে, যা মনের চঞ্চলতা দূর করে পরমাত্মার সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব ও গ্রহদোষ নিবারণ। জ্যোতিষ তাত্ত্বিক বিচারে তুলসী গাছকে বুধ গ্রহের কারক হিসেবে গণ্য করা হয়। যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে তাদের বুদ্ধিভ্রম, বাচন ভঙ্গিতে জড়তা এবং ব্যবসায়িক ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। তুলসীর শিকড়ের উপর মাদুলিতে ভরে ধারণ করলে বুধের অশুভ প্রভাব প্রশমিত হয় এবং মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এছাড়াও শনিদেবের সাড়ে সাতি বা ডাইয়ার প্রকোপ চলাকালীন সময়ে মানসিক অস্থিরতা এবং চরম দুর্গতি থেকে মুক্তি পেতে তুলসী শিকড় ধারণের পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে তুলসী ধারণকারী ব্যক্তির ওপর শনিদেবের কুদৃষ্টি পড়ে না, কারণ তিনি বিষ্ণু ভক্তদের প্রতি সর্বদা প্রসন্ন থাকেন। রাহু এবং কেতুর মতো ছায়াগ্রহের আকস্মিক বিপদ থেকেও এটি রক্ষা কবচ কাজ করে। মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি। বর্তমান সময়ের কর্মব্যস্ত এবং যান্ত্রিক জীবনে মানুষের প্রধান অন্তরায় হল মানসিক চাপ এবং অনিদ্রা। তুলসী শিকড়ের মধ্যে এক প্রকার প্রাকৃতিক সুগন্ধ এবং ইতিবাচক স্পন্দন থাকে, যা মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে অসামান্য ভূমিকা পালন করে। যারা প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখেন বা একাকিত্বে আতঙ্কিত হন তাদের জন্য তুলসী শিকড় ধারণ করা অত্যন্ত ফলপ্রসূ। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রেখে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে, যা বিশেষ করে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য পরম উপকারী। এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে এবং মনের ভেতরের অহেতুক ভয় বা উৎকণ্ঠা দূর করে আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে যেতে সহায়তা করে। নেতিবাচক শক্তি ও নজরদোষ থেকে সুরক্ষা। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে আমাদের চারপাশে
শুভ এবং অশুভ উভয় শক্তিরই অস্তিত্ব বিদ্যমান। অনেক সময় ঈর্ষা বা অশুভ দৃষ্টির কারণে মানুষের উন্নতি বাধাগ্রস্ত হয়, যাকে প্রচলিত ভাষায় নজর লাগা বলে। তুলসী শিকড় যখন শরীরের সংস্পর্শে থাকে তখন এটি একটি অদৃশ্য শক্তিশালী বলয় বা ওজন স্তরের মতো কাজ করে, যা বাইরের কোনো নেতিবাচক কম্পনকে শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে দেয় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা ব্যবসায়িক মন্দা কাটাতে তুলসী শিকড় বাহুতে বা গলায় ধারণ করলে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং সৌভাগ্যের দ্বারা উন্মোচিত হয়। এটি বাড়তি সুরক্ষা প্রদান করে, যা ব্যক্তিকে যে কোনো তুকতাক বা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত রাখে। আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি ও প্রাকৃতিক নিরাময়। আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীকে ভেষজ রানী বলা হয়। তুলসী শিকড়ে এমন কিছু রাসায়নিক উপাদান বা বায়ো ইলেকট্রিক এনার্জি থাকে যা মানবদেহের সংস্পর্শে এলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। ঘামের সাথে শিকড়ের সূক্ষ্ম নির্যাস যখন ত্বকের ছিদ্রে প্রবেশ করে তখন তা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে এবং চর্মরোগের ঝুঁকি কমায়। প্রাচীন বৈদ্যরা বিশ্বাস করতেন যে তুলসী শিকড় সঙ্গে রাখলে বিষাক্ত পতঙ্গ বা সাপের ভয় থাকে না, কারণ তুলসীর গন্ধে অনেক বিষধর প্রাণী দূরে থাকে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং আবহাওয়া পরিবর্তনের ফলে সৃষ্ট রোগবালাই থেকে শরীরকে রক্ষা করতে পরোক্ষভাবে সাহায্য করে। মানবদেহের চক্র ও আধ্যাত্মিক জ্যোতি বলয় বা অরা শুদ্ধিকরণে তুলসী শিকড় যোগশাস্ত্র এবং তন্ত্র সাধনা অনুযায়ী মানুষের শরীরের 7টি প্রধান শক্তি কেন্দ্র বা চক্র বিদ্যমান। তুলসী শিকড় যখন আমরা বাহু বা গলায় ধারণ করি তখন তা সরাসরি আমাদের শরীরের এই সূক্ষ্ম শক্তি কেন্দ্রগুলোর উপর প্রভাব বিস্তার করে। বিশেষ করে এটি আমাদের আজ্ঞাচক্র এবং অনাহত চক্র বা হৃদচক্রের সাথে এক অপূর্ব সংযোগ স্থাপন করে। তুলসী থেকে নির্গত নিরবিচ্ছিন্ন ইতিবাচক স্পন্দন হৃদযন্ত্রের আশেপাশে থাকা এনার্জি ফিল্ডকে শান্ত রাখে, যার ফলে মানুষের মধ্যে ক্ষমা, দয়া এবং সহমর্মিতার মতো গুণাবলী বিকশিত হয়। যারা নিয়মিত আধ্যাত্মিক চর্চা করেন তাদের ক্ষেত্রে এই শিকড়টি একটি অ্যান্টেনার মতো কাজ করে, যা মহাজাগতিক প্রাণশক্তিকে গ্রহণ করে শরীরে ছড়িয়ে দেয়। মানুষের শরীরের চারপাশে যে একটি অদৃশ্য জ্যোতি বলয় বা ওরা তাকে আধুনিক বিজ্ঞানে যাকে বায়োফিল্ড বলা হয়। তুলসী শিকড় সেই বলয়কে শক্তিশালী ও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। আমাদের দৈনন্দিন জীবনে রাগ, হিংসা বা নেতিবাচক মানুষের সংস্পর্শে এলে আমাদের এই জ্যোতির্বলয়টি মলিন বা ছিদ্রযুক্ত হয়ে পড়ে, যার ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করি। তুলসী শিকড় একটি প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে, যা বাইরের সেই নেতিবাচক ইম্পালস গুলোটি শুষে নেয় এবং ব্যক্তির অভ্যন্তরীণ শক্তিকে সুরক্ষিত রাখে। এটি ধারণ করলে মানুষের শরীরের নিজস্ব চৌম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী হয় যে সাধারণ কোনো মানসিক আঘাত বা পরিবেশগত চাপ তাকে সহজে বিচলিত করতে পারে না। এছাড়া তুলসী শিকড় ধারণের মাধ্যমে বিশুদ্ধ চক্রের উপরে এক বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। এই চক্রটি আমাদের কণ্ঠ বা গলার কাছে অবস্থিত, যা মূলত আমাদের যোগাযোগ ক্ষমতা এবং সত্য প্রকাশের শক্তি নিয়ন্ত্রণ করে। তুলসী শিকড় গলায় ধারণ করলে ব্যক্তির বাচনভঙ্গিতে এক ধরনের স্থিরতা এবং গাম্ভীর্য আসে। এটি মানুষকে অপ্রাসঙ্গিক কথা বা মিথ্যা বলা থেকে
অবচেতনভাবে বিরত রাখে, যা আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। ফলে ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণীয় তেজ তৈরি হয়, যা অন্যকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। পরিশেষে বলা যায় যে তুলসী শিকড় কেবল একটি কবচ নয়, এটি শরীরের অভ্যন্তরীণ বিদ্যুৎ প্রবাহ বা প্রাণবায়ুকে সুশৃঙ্খল করার একটি যন্ত্র। এটি ধারণকারী ব্যক্তিকে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় জগতেই এক বিশেষ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই চক্রশোধন প্রক্রিয়া ব্যক্তির চেতনার স্তরকে এমন এক উচ্চতায় নিয়ে যায়, যেখানে জাগতিক দুঃখ কষ্ট তাকে খুব বেশি স্পর্শ করতে পারে না। শিকড় সংগ্রহের সঠিক সময় ও শাস্ত্রীয় বিধি। যে কোনো পবিত্র বস্তু ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট আচার পালন করা জরুরি। তুলসী শিকড় সংগ্রহের জন্য শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শনিবার সবচেয়ে শুভ সময় হিসেবে বিবেচিত। কোনো সজীব বা তাজা গাছ থেকে শিকড় না তুলে বরং যে তুলসী গাছটি প্রাকৃতিক নিয়মে শুকিয়ে গিয়েছে সেখান থেকে শিকড় সংগ্রহ করা শ্রেয়। সংগ্রহের আগে গাছের কাছে প্রার্থনা করা এবং গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া বাঞ্ছনীয়। এরপর চন্দন, ধূপ ও প্রদীপ দিয়ে পূজা করে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে করতে শিকড়টি মাদুলিতে প্রবেশ করানো উচিত। পুরুষরা সাধারণত ডান বাহুতে এবং মহিলারা বাম বাহুতে এটি ধারণ করেন, তবে শুদ্ধ লাল সুতো দিয়ে গলায় ধারণ করাও শাস্ত্রসম্মত। জীবনশৈলী ও আধ্যাত্মিক সতর্কতা। তুলসী শিকড় ধারণ করার পর নিজের জীবনযাত্রায় পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি পরম পবিত্র বস্তু, তাই শৌচকর্মের সময় বা শারীরিক অপবিত্রতার সময় এর মর্যাদা রক্ষা করা উচিত। মনে রাখতে হবে যে কেবল বাহ্যিক ধারণাই যথেষ্ট নয়, বরং মনের ভেতরে ভক্তি এবং বিশ্বাস থাকলেই এই অলৌকিক বস্তুর পূর্ণ কার্যকারিতা পরিলক্ষিত হয়। নিয়মিত জপ ও ধ্যানের মাধ্যমে এই শিকড়ের শক্তিকে জাগ্রত রাখা সম্ভব। পরিশেষে বলা যায় যে তুলসী শিকড় কেবল একটি ধর্মীয় অনুষঙ্গ নয়, এটি প্রকৃতি ও বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। এটি যেমন আমাদের গ্রহদোষ থেকে মুক্তি দেয়, তেমনি মানসিক ও শারীরিক সুরক্ষায় অত্যন্ত প্রহরীর মতো কাজ করে। ভক্তি ভরে এবং নিয়ম মেনে এই শিকড় ধারণ করলে জীবনের অন্ধকার দূর হয়ে আলোর পথ প্রশস্ত হয়। এটি ব্যক্তিকে কেবল জাগতিক বিপদ থেকেই রক্ষা করে না, বরং পারমার্থিক উন্নতির পথেও অনেক দূর এগিয়ে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।